বলে আমরা জানি আজকে কি পড়াচ্ছে, আজকে শেষ দিন আব্বাজানেরা। আমি বলেছিলাম মাত্র কয়েকটি কথা, সকল ধরনের এরাব বর্ণনা করা সম্ভব। আপনি একজন মানুষকে এমনি দেখে যতটা চিনবেন, মানুষকে ছিঁড়ে যখন বুকের মধ্যে কলজা, ফেরসা, হাড়, মস্তিষ্ক, মাথার মগজ সব দেখবেন, তখন মানুষের ভিতরের খবর জানা যাবে। ঠিক আছে? তো আজকে আমরা দিয়েছি কি, এই যে কয়েকদিন ধরে আমরা জানছিলাম যে ইস্তিসনা হলে অবশ্যই মুস্তাসনা মিনহু হবে, ইস্তিসনা বা আদাতুল ইস্তিসনা, তারপরে মুস্তাসনা হবে। আর মুস্তাসনার এরাব নিয়ে যত ঝামেলা হয়, এটা কিভাবে আমরা সহজে জানব, আমরা কিভাবে একেবারে বুক ফিরে কলিজা খাবো। তো মুস্তাশফা শাক্কি আরাবিল মুস্তাসনা, তাহলে মুস্তাসনা মানে ইল্লার পরে যেটা হয়, যেখানে জবর জের পেশ দিতে হয় মুস্তাসনা, তাই না? এই জবর জের পেশের এরাব মানে মুস্তাসনার এরাব শাক্কি মানে বিদীর্ণ করা, শবচ্ছেদ করার আরবি কি এই মাত্র মনে নেই? আচ্ছা, তাহলে শাক্কুন মানেও হচ্ছে ছেঁড়া ফাড়া। তাহলে বিদীর্ণ করা মুস্তাসনা মানে এই মুস্তাসনার পোস্ট মডার্ন মানে শবচ্ছেদ, ভালো বাংলা। একেবারে বুক চিরে ফিরে কি কারণে মারা গেল, এগুলো আমরা ফরেনসিক রিপোর্ট আমরা আজকে মুস্তাসনার ফরেনসিক রিপোর্ট আমরা আজকে পেশ করব। কেন সে আমাদের মাথার সাথে খেলা করে, আর খেলতে দেব না, কি কারণে সে আমাদের মাথায় থাকতে চায় না, এটা আজকে আমরা বের করবো ইনশাল্লাহ। আমরা এরই আগেই জেনেছি যে যখনই ইস্তিসনা হবে, যখনই ইস্তিসনা হবে অবশ্যই অবশ্যই মূলত তিনটা জিনিসের একটা জিনিস থাকতেই হবে, মুত্তাসিল, তাম্মুন আর মুজাবুন। এর বিপরীতগুলো আবার হবেই হবে, আমরা দেখেছি এগুলো দিনের পরে দিন, তাই না? মুত্তাসিল মুনকাতি, আচ্ছা, তাম গয়রু তাম, মুজাবুন গয়রু মুজাবিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো আমরা কিন্তু জেনেছি দিনের পরে দিন। এখন আজকে আমি একদিনে সকল প্রকার মুস্তাসনার এরাব বর্ণনা করব। কিভাবে? আমরা এর আগে জেনেছি। আজকে কি লিখেছি বাবা? নসব ওয়াজিব দু অবস্থায়, নসব ওয়াজিব মানে হালাত, দুই হালতে ওয়াজিব 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 অবশ্যই নসব দিতেই হবে। আর এই দুই হালতটাই কিন্তু আমরা আগেই মুখস্থ করে নিয়েছি। এই দুই হালত ছাড়া আমরা যত আমেল পাবো, অথবা আমাদের ইচ্ছা অনুযায়ী, আমেল অনুযায়ী এরাব, বোঝেন না? আমেল অনুযায়ী এরাব হবে। জবরদাতা আলে জবর দিবেন, জের দাতা আলে জের দিবেন, পেশ দাতা আলে পেশ দিবেন। ঠিক আছে? আমরা উদাহরণ দেখব, শত শত উদাহরণ আছে, ভয় নেই। কিন্তু আমরা এর আগেই মুখস্থ করে নিয়েছি এই দুটা অবস্থা। এখন আজকে আমরা শেষের দিনে কি বলেছি? এ দুটি ছাড়া আমেল বা ইচ্ছা অনুযায়ী, আমেলেও যদি আসে, তারপরেও যদি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী জবরও দেন, তাও হবে, তাও হবে, তাও হবে। আমরা দেখব ইনশাল্লাহ, উদাহরণে আমরা ক্লিয়ার করব ইনশাল্লাহ। কিন্তু তার আগে আপনারা একটু আমাকে আমার মনটা খুশি করে দেন তো আব্বাজানেরা। আমি কি বলেছিলাম? মুনকাতি কতটা গুরুত্ব দিয়েছি দেখেছেন? মুনকাতি হলেই যাই হোক অবশ্যই নসব হবেই হবে। মুনকাতির সাথে কেন শত্রুতা পরে আমরা দেখব। আবার বলেন, মুনকাতি হলে যাই হোক অবশ্যই নসব হবেই হবে। তাহলে আমরা এটা জানলাম।
আবার জেনেছি ওয়াজিব অবস্থা 2 নাম্বার, মুজাব ও তাম হলে নসব হবেই হবে। আচ্ছা, যেমন দেখেন আব্বাজানেরা, এখানে আমি কি লিখেছি, রাআইতু তুল্লাবা, আমি ছাত্রদেরকে দেখলাম। তো রাআইতুর এখানে এটা তো ফেলে মাঝি, আর ফেলে মাঝিতে নাবাচক করার পৃথিবীতে একটাই বুদ্ধি, সেটা কি মা। তো আমরা কি মা দেখতে পাচ্ছি? তাহলে যদি মা না থাকে, যদি ইস্তিফাম না হয়, বুঝছো, না বাচক না হলে তো মুজাব মানেই তো হ্যাঁ বাচক। তাহলে এটা কি অবস্থায় আছে বাবা? হ্যাঁ, মুজাব অবস্থায় আছে। তাহলে রাআইতু তুল্লাবা, এখন দেখেন তুল্লাবা ইল্লা হামিদুন, হামিদ ছাড়া। তাহলে যেহেতু মুস্তাসনা মিনহু উল্লেখ হয়েছে, তাহলে সেটা তাম। তাহলে যে কোনো বাক্যে যদি একই সাথে আমরা কি পাই বাবা? মুজাব পাই, আর তারপরে মুস্তাসনা মিনহু পাই, তার মানে তামও পাই। তাহলে মুজাব আর তাম হলেই আমরা আর পৃথিবীর কোনো কিছু দেখব না। তারপরে তাকে আমরা কি দিব? নসব দিব। তাহলে রাআইতু তুল্লাবা, আমি ছাত্রদেরকে দেখেছি, ইল্লা হামিদান, হামিদকে ছাড়া, হামিদ ব্যতীত। আর আমরা দেখতেই পাচ্ছি এই তুল্লাবের মধ্যে হামিদও একজন, হামিদও একজন। তাহলে এটা কি বাবা? মুত্তাসিল। পৃথিবীর প্রত্যেকটা বাক্য ইস্তিসনা দ্বারা বাক্য 6টার মধ্যে 3টা হবেই 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 হবে। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি? মিল আছে যেহেতু, তাহলে মুত্তাসিল আমরা একটা পেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আমরা কি দেখেছি? তাম নাকি গয়রু তাম? যেহেতু এটাতে মুনহু উল্লেখ আছে, তাহলে এটা কি বাবা? তাম। এখান থেকেই ধরেন, এটা কি বাবা? তামুন। 2টা পেলাম, তাই না? আবার আরেকটা পাওয়াই লাগবে, হতেই হবে হতেই হবে। এটা হ্যাঁ বাচক না না বাচক? হ্যাঁ বাচক। তাহলে এখান থেকে আমরা দেখলাম এটা হচ্ছে মুজাব। বিপরীতমুখী 6টার মধ্যে 3টা হতেই হবে হতেই হবে। তাহলে যদি কোনো বাক্যে মুজাব ও তাম একই সাথে আসে, তাহলে আমরা সেখানে কি দেব? নসব দিব। এ দুটি ছাড়া, কোন দুটি ছাড়া? মুনকতি আর মুজাব আর তাম, এ দুটি ছাড়া আমিল বা ইচ্ছা অনুযায়ী এরাব হবে। আব্বাজানেরা, জবরদাতা এলে জবর দিবেন, পেশদাতা এলে পেশ দিবেন, জেরদাতা এলে জের দিবেন, আর বেশি মন খারাপ থাকলে জবর দিয়া দিবেন। এই জন্য যে এরাবগুলো, ইস্তিসনার এরাবগুলো আমার মাথায় ঢোকে না, আমি একটা শর্টকাট টিক মেরে দেই। সর্বপ্রথমে আগে জবর দিই, তারপরে একবার পেশ দেই, শুধুমাত্র গয়রু এলে জের দিবেন। তাহলে জবর আর পেশদাতা ছাড়া তো আর কিছু নেই, ঠিক আছে? প্রথম সম্ভাবনা 99% জবর দিলেই ঠিক হবে, পরের সম্ভাবনা পেশ দেন। আর যদি গয়রু টয়রু থাকে, তাহলে তো আপনারা জের দিয়ে দিবেন। আচ্ছা, কেন এগুলো বলছি? আসলে যতই পড়েন পরেক্ষণে মনে থাকবে না, এই জন্য বুঝে পড়েন। যেমন দেখেন এখানে আমেল অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী এরাব হবে। হাজারাতুল্লাবু, ছাত্ররা এলো। আব্বাজানেরা, কারা এলো? ছাত্র। এখানে কেন পেশ হয়েছে? ফাইল। ইল্লা হামিদুন, হ্যাঁ, হামিদ ছাড়া ছাত্ররা সবাই এলো, বা হামিদ ছাড়া এলো। তাহলে এই তুল্লাবুন যে হামিদও তো, সে হামিদও তো মূলত ফাইল। ছাত্রদের মধ্য থেকে হামিদ কি ছাত্রদের বাইরে? না। তাহলে এটাও তো ফাইল, তাহলে আমি দিতেই পারি হাজারাতুল্লাবু ইল্লা হামিদ। কিন্তু আবার দেখেন তো বাবা, এখানে মা আছে, এই জন্য আপনি এই এরাবটা দিলেন। তাহলে মা হাজারাতুল্লাবু ইল্লা হামিদুন, হামিদ ছাড়া ছাত্ররা আসেনি, তার মানে হাজারা হামিদুন, তার মানে কি? হাজারা হামিদুন, হামিদেও এসেছে, হামিদ এসেছে। এই আর আমি বলেছিলাম মাইনাস মাইনাসে প্লাস, তার মানে হামিদ এসেছে, ছাত্ররা আসেনি। তাহলে
এইখানে দেখেন মা হাজরাতুল্লাহু, ছাত্ররা আসেনি ইল্লা হামিদ, হামিদ ব্যতীত। এই মাটা না থাকলেই কি হয়ে যেত, মোজাব এবং তাম হয়ে যেত। তখন অবশ্যই এখানে কি দিতে হতো বাবা, জবর। যেহেতু মা এসেছে, এখন এই মোজাব আর তাম অথবা মুনকতি হয়নি। যদি মোজাব আর তাম একসাথে অথবা মুনকতি না হয়, তাহলে তো আমিল অনুযায়ী অথবা আমাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিব।